সুপিয়ং না সাঙ্গ নাশা হরে রাম কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাধা। এটা হই না ব্যক্তি আইছে দুই একটা আইছে আর কি ওই যে মানে যে পিছনে একটি কি আছে না দুইটা এইভাবে চাই রইছে তাই আমার দিক কইতাছে এ দাদা আপনি কি আগে ব্রাহ্মণ আছিলেন? ভগবানের কি কি প্রাগ আপনি ব্রাহ্মণ থেকে হুজুর হয়েছেন? আমি বললাম যে না আমি ব্রাহ্মণ ছিলাম না আমি হুজুর হই। একবার ওই যে টাঙ্গাইল জেলায় আমার বন্ধুগণ ওয়াজ করতে গেছি তো ওই সময় কীর্তনের সিজন আর কি তো কীর্তনের আওয়াজে ঢোলবাড়ির আওয়াজে আমাকে মাহফিলের সমস্যা হইতেছে তো পোলাপানের মনটা খুব বেজার তো পোলাপান কয় হুজুর আজকে ওয়াজ হইয়া ওয়াজ করে জুত পাইবেন না কারণ হ্যাঁ গো হরেন আমগো দিকে দিছে তো অগর ঢোলের আওয়াজে আর ওই কীর্তনের আওয়াজে ওয়াজই বোঝা যাইবে না তা আমি কই সমস্যা নাই তো দুইটা হরেন অগর দিকে দিই কয় কা আমি আজকে আমি কীর্তন কইমু দেখি ওরা পারে না আমি পারি পরে এখন কমিটির প্লান করতেছে হুজুর আপনিও কীর্তন জানেন আমি আরে বেটা রদ ওই সময় আবার ওই মোহাম্মদী ওই যে মোহাম্মদী পঞ্জিকা আছে না লালুকা ওইটা আমার বিটকেসে থাকতো তো ওইটা বাইর করলাম কোন মাসে কোন কীর্তন কোন ভগবানের পূজা এইটা আমি দেখছি দেখে এবার আস্তে করে কায়দা করে স্টেজে উইটা অগট আগে শুনছি আর কি এই যে তেমন জুইতেন না মানে কোনো মতো আর কি কথা বুঝেন না লাস্টে আস্তে করে যেন ওরা হরেনের দিকে ঘুরাইছে হরেন ঘুরাইছে নাকি আল্লাহ পাক ভালো জানেন সাউন্ডটা বাড়াইছে আমি মনে করেন যে টুপিটা অবশ্য খুললা লইছিলাম কারণ টুপি পরে তোর কীর্তন কওয়া যায় না হ্যাঁ সে টুপিটা খুললা খালি কোনো মতন মুখটা বেহা করে জন কইছি অরে রাধে রাধা রাম কৃষ্ণ 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 রাম রাধা হরে কৃষ্ণ বোঝেনি তো আমার গলার আওয়াজ আজকাল থেকে 11 বছর আগের কথা কইতেছি অহন তো একটু বুড়া হইছি নাকি কর গলায় তো আগের মতন তেমন জোর নাই জন এরকম কইরা আস্তে করে জন খালি জু উড়াইছি ওরা দেখবেন ওই যে জু উড়াইলে একটু একটু ভাবসাব লাগে না হ্যাঁ দেখবেন তো ওরা যদি কেউ পালা লয় আমাকে মুসলমানের মধ্যে অনেক বয়াতি আছে দেখবে হিন্দু আর মুসলমানের পালা লয় হ্যাঁ হিন্দু আর মুসলমানের পালা লয় মুসলমানের সন্তান ওই লইছে রাম কৃষ্ণ আর হ্যাঁ কি ওই লইছে হরে রাধা মানে রাধা লইছে কৃষ্ণ আর রাধার পালা তা আমি আপনারা না মুসলমান কয় না ওদের জনগণকে বুঝানোর লেগা কৃষ্ণ আর রাধার পালা লইছিলাম আমাকে দেশে অনেক মানুষ দেখবেন কয় যে হুজুর গো ওয়াজ শুনেও দিল নরম হয় আবার বয়াতি গো গান শুনেও দিল নরম হয় এরকম একদিন একটা সাহেস্তা করছিলাম ওই ফেরি পার হইতেছি তো ওই বয়াতি গো পাইছি তো বয়াতির লগে যে দোয়ারি থাকে না ওরা ডাক দিয়ে আমারই গো আজকে ওয়াজ আসিল কো আমাকে এইদিকে আমাকে তুমগো পালা আসিল কই আমাকে এইদিকে ওই চানাচুর খাইতেছে আর কইতেছে হুজুর সমস্যা নাই আমি গো ওয়াজ শুনে মানুষের দিল নরম হয় আমাকে বয়াতি গো গান শুনে মানুষের দিল নরম হয় আমাকে তোর কথা শেষ হয়েছে হইছে আমাকে হন মুইটাও সিরামুড়ি বিজান যায় টিউবওয়েলের পানিতেও সিরামুড়ি বিজান যায় কথা কয় না আরে কথা দি কস না তোরা ভাই তোরা কথা কও মুইটাও সিরামুড়ি বিজান যায় টিউবওয়েলের পানি দিও সিরামুড়ি বিজান যায় খালি পার্থক্য কইল হালাল আর হারাম কথা ঠিক না আমাদের দেশে অনেক পোলাহান আছে দেখবেন শ্বশুর আর শাশুড়ির খেদমত করে জান্নাত পাইতে চায় আর আব্বার আর মায়ের বুড়ি খুঁয়া গাইলে ওই হেরময় মুইটা যেমন পানি চিরা ভিজায় আর এই আমরা যেমন মা বাবার সেবা করিয়া মনে করেন সই ভালো পানি দিয়ে চিরামুড়ি ভিজাই হ্যাঁ আপনি শ্বশুরে সম্মান করতে পারবেন শ্বশুরে আপনি আদব করবেন এটা কোনো সমস্যা নাই কিন্তু মা বাবাকে অবহেলা করে নয় কথা বলেন না আমার আজগা আমগো একটু সমস্যা হইতেছে আপনারা কি থাকবেন না যাইবেন গা আমি ভাবছিলাম তরিকুল ইসলাম বাইরে কইছি যে আমি ঘন্টাখানিক ওয়াজ করবো বড় জোর 1.5 ঘন্টা কিন্তু আপনাকে অবস্থা দেখে আমার মনটা উজাই উঠতেছে বলছে আমগো তরিক ভাই মাঝে মাঝে কয় এক্সের ভালো লাগতেছে আর কি তাকে যদি একটু সময় বাইরে যায় দিবেন না কথা কয় না দিবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে একটু জোরে তাকবীর লাগান তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার
আমাকে সমাজে তো দেখবেন খালি উল্টা বিচার, মহিলারা উলঙ্গ হইতে হইতে একেবারে বেফরদায় ঘুরতাছে, ওগো কোনো বিচার নাই, যত বিচার আমগো শ্যামরা গো। শ্যামরা তোর মা বোন নাই, তুই দেখছো কা কি তুই কি মরবি না, তোর জাহান্নামের ভয় নাই, কি তুই কবরে যাবি না? আর ওরা উলঙ্গ হইতে হইতে দেখবেন যে আগে দেখছি যে 2, 4, 10 বছর 15 বছর আগে বেগানা নারীরা বেগানা পুরুষরা দেখলে রোড ওই ফালদাইয়া এইভাবে রাস্তা চেঞ্জ করে কইতো ওই বেটা যাইয়া লোক পরে যাইব। আর ওহন হেই নানা নাতিনেরা কলেজে যায় মুসলমানের মাইয়া, এটা কারো কাছে কইেন না, এটা আমরা বুঝেন না। ও এই মাইক ওইটাছি কি আর দেখবেন এই এরকমের দিয়ে যায়, কথা কয় না। অথচ যুবকদেরকে ইফটিজিং এর মামলার আসামি করে। আমি বলি ও মজুমদার কান্দির মাতব্বরেরা, রাজর থানার ব্যাপারীর ঘরের মাতব্বরেরা, চৌধুরীরা, যারাই আছেন বিচার করলে ভালো মতন কইরেন, ছেলেদেরকে ইফটিজিং এর মামলার আসামি করার আগে, পরকীয়াতে ধরা খাইয়া পুরুষের বিচার করার আগে ওই বেহা নারীর বিচার আগে করো, যেই নারী মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও কোরআনের কথা মানে না। দেখামে খালি পোলাহান গো পিডা, আগে সামনে তোরে পিডা। এই যুবক কথা ঠিক করছি না? কি কথা ঠিক আছে না? ঢাকা জিনিস যেটা উঠতে যাইব মনে করবে এটা বউর কামাই ডরে যাইতেছে না। উচিত কথায় মা বেজার, গরম ভাতে বিলাই বেজার। আজকে কি চলবো না? আরে হাজী সাহেব যদি নিয়ত করে আমি মক্কা থেকে ঘুরে আইছি, আমার নাতিনে বোরকা ছাড়া কলেজে যাইতে পারবো না, উপায় আছে পর্দা না কইরা? বাপে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন মুসলমান হিসাবে যদি নিয়ত করে যে আমি ইসলামী রাষ্ট্র চাই, আমার ঘরটারে আগে ইসলামী রাষ্ট্র দিয়া আমি সুন্দর করে সাজাতে চাই, আমার বউরে, আমার মেয়েকে, আমার বোনকে, আমার মাকে আমি পর্দানিশী বানাইতে চাই, খোদার কসম এই বিলটা যদি পরিবার থেকে শুরু করে, সামাজিকতা থেকে শুরু করে, যদি রাষ্ট্রীয় ভবন পর্যন্ত, জাতীয় পার্লামেন্ট, সংসদেও যদি মহিলাদের পর্দার বিল পাস হয়ে যায়, আল্লাহর কসম হিন্দু মহিলারা পর্যন্ত বোরকা পড়তে বাধ্য হবে। করবে না এই যখন হুজুররা কইবে, তখন দেখবেন যে লাল চা খাওয়ান না কিছু পার্টি আছে, ওলা বিলের চা, চার দোহানে মাছ বইরা চা খায়, বাকি দেয়। আবার কারো দেখা হইলে ডাক দেখে আকাশের বাপ, এক কাপ চা খাইয়া যান। চার দোহানদার কয় মরার ঘরের মরা, নিজের টেহাই দেয় না, আবার আর একজনের ডাকতেছে। আছে না? কিন্তু এখন জামানা আইছে তরুণদের, জামানা আসছে যুবকদের, যে সমাজের যুবকরা ভালো হয়ে যাবে। খোদার কসম এই সমাজে আবু জাহেল মার্কা দালাল কোন বুড়ার খাওয়া থাকবে না। দেখবেন যে বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায় হুজুর পরিবর্তন হয়, বেশি বুড়ার জানা। কথা কয় না, ঠিক না? দাদা আপনি কইেন কথা সত্য না? এই দেখছো দাদা বিসর্জন করতেছে, ঠিক কই আছে। ইমাম খেদায় খালি দেখবেন বুড়া গোজালা, চার দোহান্ডে বানায় লইছে মিনি সংসদ বাবা, পারে না। খালি দেখবেন যে তোকমদারে ফুলার বুয়ের লগে, আনাইলে মসজিদের ইমামের লগে, আনাইলে মাদ্রাসার হুজুরের লগে, ঠিক না? এখন সময় পাল্টায় গেছে, এখন তরুণদের জামানা। এখন কাদের জামানা? তরুণদের জামানা। আল্লাহ কবুল করেন। আবার বলেন আমিন, আবার কোন আমিন। তো এইবার যখন উইটা হইতে মনে আছে তো কীর্তনের কথাটা, হ্যাঁ? তাহলে উইটা যখন সুন্দর করে কইছি, হরে রাম কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাধা। এটা হই না ব্যক্তি আইছে, দুই একটা আইছে আর কি, ওই যে মানে যে পিছনে একটি কি আছে না, দুইটা এইভাবে চাই রয়েছে, চাই আমার দিক কইতাছে, এ দাদা আপনি কি আগে ব্রাহ্মণ আসছিলেন? ভগবানের কি কি প্রাগ, আপনি ব্রাহ্মণ থেকে হুজুর হয়েছেন? আমি বললাম যে না, আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি হুজুর হই।
কথা আপনি কীর্তন করছেন যে? আমি কইলাম যে কীর্তনের জ্বালায় বলে ওয়াজ হবে না। ওরা আমার এই অবস্থা দেখে ওরা যায় কইছে রদি এ কীর্তন আজকে অফ থাক, হুজুরের ওয়াজ শেষ হোক তারপর আমি কীর্তন হোক, নাহলে পাগলার যে চালান দেখলাম আমাদের ফুলাইতে পারবো না। কথা বুঝছে? এই জন্য মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অস্ত্রটাই সবচেয়ে দামি অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কখনো কোনো বাতিল ফেরকার কাছে মাথা নত করবেন না। খবরদার, কারো কোনো বাতিলের সাথে আপোষ করার দরকার নাই। নিজে না পারলে স্থানীয় আলেমের কাছে যাবেন, স্থানীয় আলেমকে না পাইলে আপনি স্থানীয় আলেমকে নিয়ে দেশের শীর্ষস্থানীয় যত আলেম আছে তাদের সহযোগিতা নেবেন। কোরআন সুন্নাহ দিয়া বাতিল ফেরকার সাথে মোকাবেলা করতে হবে। কেননা সব পাতার চেয়ে দামি পাতার নাম কোরআনের। জোরে কোন কোরআনের পাতা। আজগাদি নতুন করে একটা জোয়ানি আইয়া পড়লো শরীরের মধ্যে, আমি তো বুঝলাম না। এই এখন তার কথা হ্যাঁ ভাল লাগতেছে না? ঠিক আছে না? কারণ আমার আর কোনো ওয়াজ এদিকে নাই। এই আইতাম না আগে জোর করে দূরে লুয়ে এসে কথা বোঝেন নাই। আমি চিন্তা করলাম যে আইয়া ঠকে যাই কে, একটু কই যাই নাকি? যুবক ভাই আসো না? তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ মনে আছে কথা? কাছে যে কয় 1 নাম্বার আল্লাহর পরিচয় কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাইছেন? এটা আমার কোরআনে আছে, আল্লাহর কোরআনে আছে, আল্লাহ তার পরিচয় পত্র দিছে। এখন কিছু মুসলমান উঠে কয় হ্যাঁ ঠিকই আমাকে আল্লাহর পরিচয় ছোট্ট একটা সূরার মধ্যে আছে। অন খ্রিস্টান কয় পাইছি। এবার খ্রিস্টান ডাক দিয়ে কয় 2 নাম্বার তোমাকে আল্লাহ যদি থাইক্কা থাকে তাহলে এই মুহূর্তে কি করতেছে আমার একটু দেখায় দিতেইব। তো ইমাম আজম আবু হানিফা আস্তে করে নিচে আইছে, এই মানে নিচে স্টেজের নিচে আল্লাহ কি করতেছে এটা তো আপনিও জানেন না। আমি জানলে কি আর আমনের কই? তো ইমাম আজম আবু হানিফা কইতেছে যেহেতু আপনি জানেন না তাহলে আপনি উপরে থাকবেন, আর আমি যেহেতু জানি আমি নিচে থাকুম, এটা হয়? এটা কি হয়? তো সবাই কইতাছে ঠিক হইতো। এ মিয়া সাহেব আপনি জানেন না তো নামেন। এবার সবাই মিল্লা এই খ্রিস্টান পাদ্রীর নিচে নামাইছে, ইমাম আজম উপরে বসে চেয়ারে বসে বলতেছে আমার আল্লাহ এই মুহূর্তে আপনার মতন দুনিয়াদার শিক্ষা জানলেওয়ালা মানুষকে নিচে নামাইলো, আর আমার মতন ক্ষুদ্র ব্যক্তিকে কোরআনের এলেম থাকার কারণে আল্লাহ উপরের চেয়ারে বসাইল। রাস্তা এটা তামান্ডা রাস্তা তা ভালো হয়েছে। ওরা কি এই দেশের পোলাপান না? একটা আরেকটা জিজ্ঞাসা কতক্ষণ থাকবি? ঠিক না? আমাকে তোবারক আজগা পরে আজগা মুবারক আগে। মুবারক হলো ওয়াজ, কথা কোন ঠিক কিনা? আজকে তোবারক কইব মুবারক কইব, ঠিক আছে না বাজার? নারায়ে তাকবীর। এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ খুব খেয়াল করবেন। এখন তো হাসতেছেন, একটু পরে এমনি কাঁদবেন। এই যে আইতেছে কথা শুরু করব। এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কিতাব মোতালা করতেছেন, ওই আয়াতটা পড়তেছেন। কোন আয়াত? ইন্নাহু লাকুরআনুন কারীম। মাঝখান দিয়া পিছন দিক দিয়া ওনার বাড়ির গৃহ পরিচারিকা কাজের একজন লোক এসে ডাক দিয়ে বলতেছেন হুজুর আপনার মা আর আপনার বাবা যেই লাগছে, আপনার বাপের তো দেখতাছি মেজাজ গরম হয়ে গেছে গা, এই আপনার মারে মনে হয় আকতা কর কই আলাইতেছে। আকতা বুঝেন? বুড়া বুড়ি লাগলে অনেক সময় কয় না তোর লইয়া খাইন না, এরকম কয় না বুড়া বুড়ি? কয় যৌবনটা শেষ, তোর লইয়া খাইন না। এই যে মুফতি সাহেব বইয়ে রয়েছে, আরো মুফতি আছে আমাকে দেশ গ্রামে, কিন্তু অনেক মা বোন অনেক বাপ ভাই যোগের ঠেলায় আদর করে কয় তোর লইয়া আমার মন হই চায় না সংসার করতে, তোর লইয়া খাইন না। আবার 2 দিন বাদে কয় লাইলি
বেশরমার ঘরের বেশরমা, বেহায়ার ঘরে বেহায়া। তুই কি জানস এই যে ঠাট্টা করে কইছ যে তোর লইয়া খাইম না, তোর বউ হে সময় গেছে গা। সাবধান সাবধান, তিন কথা কওয়ার পর আর কোনো মাতবরি চলে না। তিন কথা কোনটারে কয়? কবুল কবুল। দাদা কথা ঠিক না? কয় কথা? কথা কয় না? কবুল কবুল কবুল। যারা কও নাই আল্লাহ পাক তাদেরকে সহিভাবে কর তৌফিক দান কর। বিয়া শাদীর দরকার আছে না মিয়া ভাই? বিয়া শাদীর দরকার আছে না? তো এইবার হুজুরে ডাক দিয়ে কয়, কি কইলা? আমগো আব্বাই এই কথা কইতে চাইতেছে। কয় কইছে? কয় না ওহনো কয় নাই, ওহনো কয় নাই। ক ক বাপ। হুজুরে গেছে, শুনতেছেন আপনারা? হ্যাঁ, হুজুরে গেছে, যাই কয় আব্বা আসসালামু আলাইকুম। কি হইছে আব্বা আপনার এই বুড়া বয়সে? মায়েরে কি কইতে চাইতেছেন? কয় তোর মায়েরে কইয়া দিছি, তোর মায় আমার লগে হুদাহুদি কথা বন্ধ কইরা দিছে। ফজরের টাইম পর্যন্ত, আজান পর্যন্ত সময় দিছি। ফজরের আজানের মধ্যে যদি তোর মায় আমার লগে হাত দেয়া কথা না কয়, এই মুহূর্তে যদি ফজরের আজান দিয়া ফেলায়, তাহলে তোর মায়ের আর তালাক দাও লাগবো না, অটো 3 তালাক হইয়া যাইব। বুঝছেন? কিন্তু আচ্ছা, ফজরের আজান পর্যন্ত টাইম দিছেন আব্বা? হ্যাঁ। মায় কি কথা কইব না? কয় তোর মায় কইছে ফজরের আজান কে, মাগরিবের আজান দিল বলে কথা কইব। কিছু গাত্তারা বেডি আছেন এরকম। হ্যাঁ, আর মাদারীপুর রাজর থানার মহিলারা হইলে তো কথাই নাই। দিয়া এক বস্তা লোয়ার দান্দা থাকে 3 বস্তা। কথা কয় না? হ্যাঁ, মা গো এই কাজ কইরেন না, মা এই কাজ কইরেন না। মা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি কোনো নারীকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাইলে আপন আপন স্বামীকেই সেজদা করার হুকুম আমি রসুল দিতাম। স্বামীর এত মর্যাদা, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আর ইমামে আযম আবু হানিফা দ্রুত গতিতে মার কাছে চলে গেলেন। মাকে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, তুমি এই বৃদ্ধ বয়সে, বুড়া বয়সে তুমি কি শুরু করেছো? আব্বারে তুমি রাগাই দিছো কেন? আর তুমি এত মন খারাপ করছো কেন? ও মা, তুমি আব্বার সাথে কথা বলো না। আব্বারে ডাক দিলেই তো আব্বার কসম ভাঙ্গা যায়। আব্বাই কইছে ফজরের আজানের সময় পর্যন্ত সময়, ফজরের আজানের আগে যদি তুমি কথা কইয়া ফেলাও, তাইলে তো আর তালাক হয় না। ও মা, তুমি আব্বারে ডাক দাও না। ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার সন্তান, তোর বাবারে বইলা দিছি এক ফজরের আজান কেন, মাগরিবের আজান দিন আমি কথা বলবো না। যা যা, আমি যা বলার বলে দিয়েছি। আবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই সময় এইরকম ঘড়ি ছিল না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি সময় নির্ধারণ করলেন, এখন রাত্র কতটা বাজতে পারে। ইমাম আযম আবু হানিফা বুঝতে পারলেন এখন রাত্র 12টা বেজে 1টা শেষ হয়ে গেছে, 2টা ধরধর। ইমাম আযম আবু হানিফা শেষবারের মতন আবার বাবার কাছে গেছে। ও বাবা, মায়ের ডাক দেন না, মিল্লা জামগানা, আপনি যদি এইরকম বুড়া বয়সে রাগ করেন, তাইলে মানুষ জানলে করবে কি, মানুষ জানলে বলবে কি? বাজান কোনো মতে বাবার মেজাজ ঠান্ডা হয় না। আবার গেছেন মায়ের কাছে, মাও বলে একই কথা, না আমি বলবো না। তোর বাপেরে বইলা দিয়ে ফজর আজান দিল, আমি কথা বলবো না। আবার ইমামে আযম আবু হানিফা এবার মার কাছে
সামনে যাইয়া নিজের মাথার আমার বন্ধুগণ টুপিটা খুলে ক্যাপটা খুলে মাকে ডাক দিয়ে বললেন, মা গো, দুনিয়ার অনেক মানুষ সমস্যায় পড়লে আমার কাছে আসে, আমি কোরআন হাদিস দিয়ে সমাধান করে দেই। ওই মা, তোরা যেহেতু একজন আরেকজনের সাথে কথা বলবি না, এই বুড়া বয়সে যেহেতু তালাক প্রাপ্ত হইতে চাইতেছি, আব্বাই যেহেতু টাইম বাইন্দা দিছে, মা গো আমারে দোয়া কইরা দে, আমি যেন কোরআনের এলেম দ্বারা তোদের মিলে দিতে পারি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয়, কেমন করে মিলাবি? ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন, মা গো, আল্লাহ রসুলের কওল যদি, আল্লাহ পাকের রসুলের কওল যদি সত্য হয়ে থাকে, তাইলে অবশ্যই আমি পারবো মা কোরআনের এলেম দ্বারা। যেহেতু রব বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। বাজান রে, কেউ এদিক সেদিক নজর দিবেন না, একটু বাজান এদিকে ওদিকে তাকাবেন না, খেয়াল করবেন না। আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মায়ের ডাক দিয়ে কয়, মা গো, দে না মা আমার মাথায় একটু ফু দিয়ে দে, দে না মা আমার মাথায় একটু হাত দিয়ে দে। এ যুবক খুব খেয়াল করে শুনবি, যত বড় বিদেশে যাও না পোলা হস না কেন, যত বড় শিক্ষিত হস না কেন, যত বড় বক্তা হস না কেন, বা জানবে যদি তোর মা তোর প্রতি নারাজ থাকে, আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। এর যুবক, মায়ের দোয়ায় কাম হইয়া যায়, মায়ের বদদোয়ায়ও কিন্তু কপাল পুড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ায় যাদের মা নাই, তাদের মতন বড় দুঃখী কিন্তু আর কেউ নাই। দুনিয়ায় যাদের বাবা নাই, তাদের মতন বড় অভাবী কিন্তু আর কেউ নাই। বাবা, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নলো আল্লাহ মাফ করিয়া দিবে। আমার দিল বলে আজকের মজুমদার কান্দি এই মাদ্রাসার মাহফিলে দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। আমার মাওলা আজকের দোয়াগুলি ফেরত দিবে না। ও বাজান, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছি। ওই একজন আল্লাহ ওয়ালার উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারে মাফ করে দিতে পারে রে বন্ধু। দুনিয়া কিন্তু থাকার জায়গা না বাবা। এইবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মায়েরে বলতেছেন, মা গো, দে না মা আমার মাথায় একটু ভু দিয়ে দে, দে না মা আমার মাথায় একটু পোছা দিয়ে দে, আমি যেন তোর দোয়ার বরকতে কোরআন হাদিসের এলেম দ্বারা তোদের যেন আমি এই শেষ বয়সে মিলে দিতে পারি। ও বাজান, এবার মা আস্তে করে আমার বন্ধুগণ মন খারাপ নিয়ে ছেলের মাথায় একটু পোছা দিয়ে দিল। আরশের মালিক ডাক দিয়ে কয়, রাগ কইরা দেশ আর যেমনি দেশ, আমি আল্লাহ তুই মায়ের দোয়ার বরকতে তোর পোলারে কবুল কইরা নিলাম। এবার ইমামে আজম আবু হানিফা আবারও সময় নির্ণয় করলেন, সময় পর্যবেক্ষণ করলেন। দেখতেছেন দুইটা পার হয়ে গেছে, তিনটার কাছাকাছি। ইমাম আজম আবু হানিফা ডাইনে গেলেন না, বামে গেলেন না, নিজের কুতুবখানায় গেলেন না। বাজানো ইমাম আজম আবু হানিফা একটা দৌড় মেরে নির্দিষ্ট ওই এলাকার নিজ এলাকার মসজিদে গেলেন। মসজিদে যাইয়া মুয়াজ্জিনের কাছে গেলেন। মুয়াজ্জিনের কামরায় প্রবেশ করে আমার বন্ধুগণ মুয়াজ্জিন হুজুরের মাথার কাছে যাইয়া সুন্দর করে
করে ঘুম ভাঙা দিতেছেন। সালাম দিলেন আমার ভাইরা। মুয়াজ্জিন হুজুর, আমার বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফাকে যখন চোখ খুলে দেখলেন মুয়াজ্জিন হুজুর নিজের গায়ে নিজে সিমজি কাটতেছি, এইটাকে আমি নিজে দেখতেছি, স্বপ্ন দেখতেছি না বাস্তব দেখতেছি। কেননা আমরা সমস্যায় পড়লে ইমাম আজম আবু হানিফার কাছে যাই। ইমাম আজম কেন এই গভীর রজনীতে আমার ঘরে আইছি? আবার বন্ধুরে, ইমাম আজম আবু হানিফা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমি আসলে ইমাম আজম আবু হানিফা, আমি আসছি আপনার কাছে বিপদে পড়ে। ইমাম আজম আবু হানিফার কান্না দেখে বলতেছেন, মুয়াজ্জিন বলতেছেন কি বিপদ? ডাক দিয়ে বলে, হুজুর এই বুড়া বয়সে আমার বাপ মার বিচ্ছেদ ঘটিয়া যাবে। হুজুর গো, আপনার কাছে এসেছি, আপনার দ্বারা আমার বাপ মা মিলে যাইতে পারে। হুজুর আপনার উসিলায় আমার বাবা মা মিলিয়ে যাবে। বলে কেমন করে মিলবে একটু বলেন তো দেখি। ঠিক আছে হুজুর, মিলার কথা আমি পরে শুনি, আগে আপনি এইভাবে কান্দেন কেন? ইমাম আজম কান্দে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, হুজুর গো, আমার সংসারে আমার মা হলো আমার গর্বের দল, আমার মা হইল আমার ছেড়ে দাদ, আমার মা হইল আমার জন্য সবচেয়ে বড় পীর। ও হুজুর, আমার এই মায়ের দুয়ার বরকতে আজ আমি জগৎ বিখ্যাত বড় আলেম হইছি, ইমাম হইছি। ভাই গো, মায়ের দুয়ার বরকত আছে না নাই? আবার বলেন আছে না নাই? বাজান রে, দেখবো কে মায়ের জন্য কানতে পারেন। একটু বাজান দিলটা নরম করে দিবে। আমার বয়ান থেকে আপনারা একের অধিকবার ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে ওয়াজটা হয়তো বা শুনিয়া থাকতে পারেন। আজ আমি বাস্তব আপনাদের কাছে শুনে দিই। আরে মাদারীপুর রাজুর থানার বাপ ভাইরা, মজুমদার কান্দি এলাকার মা বোনেরা রে, বাপ মার দুয়ার দেখেন যে কত বড় কাজ। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। ওবাদান তৎকালীন সময় জামালপুর, শেরপুর, মোমেনশাহী জেলা, ওই সমস্ত অঞ্চলে আমার ঘন ঘন সফর থাকতো। নিজস্ব গাড়ি ছিল না। ঢাকা মহাখালী থেকে আমার বন্ধুগণ জামালপুর, মোমেনশাহী, শেরপুর জেলার গাড়িতে উঠতে হয়। ওবাদান ঘন ঘন সফর হওয়ার কারণে অনেক টিকিট মাস্টারের সাথে, ড্রাইভারের সাথে, হেল্পার কন্ট্রাক্টরের সাথে আমার বন্ধুগণ মুখ পরিচয় হয়ে গেছে। 6 মাস আগে যেই ড্রাইভারটাকে দেখছি পাও ভালো, আমার বন্ধুগণ আবার 6 মাস পরে শীত মৌসুম শুরু হওয়ার পর যখন আমি মহাখালী ওই বাসে উঠব, বাবাজি আমার টিকিট নিয়ে আমি যখন গেটের কাছে গেছি, যেই লোকটা ড্রাইভারি করত, যিনি নিয়মিত স্টিয়ারিং এ বসতো, বাজান রে ড্রাইভিং সিটে বসতো, হঠাৎ করে নজর করে দেখি ওই ড্রাইভার লোকটি আমার বন্ধুগণ পঙ্গুত্ব অর্জন করিয়া, পঙ্গুত্ব বরণ করিয়া কেমন জানি ঠেকনাটা আমার ভাইরা বগালির নিচে দিয়া গেটের কাছে দাঁড়াইয়া টিকিট চেক করতেছে। বাবা আস্তে করে যখন আমার সময় আসলো, শীত মৌসুম ছিল, মাফলার রুমালটা সরাইয়া আস্তে করে তার কাছে যে সালাম দিয়ে বললাম, ভাইজান আপনি না ড্রাইভার মানুষ, আপনি টিকিট মাস্টার কবে থেকে হলেন, আর আপনার পায়ের এই অবস্থা কেন? যখনই বলেছি বাইরে পায়ের এই অবস্থা কেন, লোকটা আমার দিকে তাকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে কান্দার বলে, হুজুর আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। ডেকে ডেকে বললাম, ভাই কাঁদেন কেন? কি মায়ের সাথে বেয়াদবি করেছেন বুঝলাম না। বলে, হুজুর এই পাও দিয়ে আমি মায়ের লাথি মারছিলাম, যার কারণে আল্লাহ সহ্য করে নেই, আমার এই পাওটা আল্লাহ পাক কাইরে নিছে। আবার বাইরে শোনার পর লোকটা আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর যদি একটু সময় দিতেন আমি আপনার এই ঘটনাটা খুইলা বলতাম। অবাজান জানি না এই মজুমদার কান্দি এই এলাকায় এই মাহফিলে
কে মা হারায় বইছেন গো বাবা, কে বাবা হারায় বইছেন বাবা। বাজান রে, আজও যখন বাড়ি থেকে বের হও, জনম দুঃখিনী মা আমার ডাক দিয়ে কয় বেটা কোথায় মাহফিল? আমি বললাম মা গো মাদারীপুর জেলায়। বলে তুমি না বলছো এই বছর দূরে যাইবা না, রাস্তাঘাটের অবস্থা ভালো না, অনেক কুয়াশা। ও বাবা তুমি সাবধানে গাড়ি চালাইতে বইল ড্রাইভারকে। বিশ্বাস করবে কিনা জানি না যুবক, রাত্র গভীর যতই হয়ে যায় আপন বাড়িতে যাইয়ে দেখি প্রাণের বিবি ঘুমায়, প্রাণের ছেলে মেয়ে সবাই ঘুমায়, কিন্তু জনম দুঃখিনী মা চেয়ারটা নিয়ে জানালার পাশে বইসা বইসা থাকে। যেই হরেন, যেই গাড়ি যেই হরেন বাজায়, মা মনে করে এটা আমার পোলার গাড়ি। এইভাবে মা সারা রাত পার করে দেয়। অনেক সময় সকালবেলা যায় দেখি মা ঘুমায় না। দরজা খুলে যদি বলি গো মা তুই কি ঘুমাস না? মা আমার কান্না কান্না বাপ নিয়ে ডাক দিয়ে কও বাবা রে, ও বাবা তুই আমার বড় ছেলে, তুই বাইরে থাকলে আমার ঘুম ধরে না রে বাবা। তোর যদি কিছু হয়ে যায় আমারে কে মা খুঁয়া ডাক দিবি? আমার বাইরে বেচারি রে এই ময়দানে কার মা নাই, কার বাবা জানি দুনিয়ায় নেই রে বাবা। কার মা বাপ যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে পুত্রে জিরে মা পিলে গেলি, আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা, আমাদের জন্য একটু কান্নাকাটি করলি না? ও বাবা কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে দোয়া করে, ছেলে মেয়ের দোয়ার উসিলা বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। মায়ের দরদি সন্তানেরা আমার আল্লাহকে মায়া করে একটা ডাক দেস না, বাপ মার কবর আযাব মাফের আশায় আওয়াজ দিয়ে বলস না আল্লাহ। দেনা ভাই দেনা মায়া লাগায় বলস না আল্লাহ। ওরে যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে দিবি আমার আল্লাহ, তোর আমার মা বাপকে মাফ করিয়ে দিবে। তোর আমার আল্লাহ তোর আমারে কবুল করে নিয়েছে, এজন্য মায়া লাগায় আবার ডাক দেস না, বলস না আল্লাহ। দেন না এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ পাওয়া যায় না? কান্না না আসলো কান্নার ভান ধরবি বাবা। মনে রাখবি আজ যদি তুই আমি মা বাবার জন্য কান্দি, তোর আমার ছেলে মেয়ে কিন্তু তোর আমার জন্য কান্নাকাটি করবে। আজ যদি তুই আমি বাপ মার জন্য দোয়া করে যাই, তোর আমার ছেলে মেয়েও তোর আমার জন্য দোয়া করে যাবে। কাজী মায়া লাগায় আবার বলস না আল্লাহ। দাও না বলো না আল্লাহ। ও আল্লাহ তোমার কি মায়া লাগে না? ও মাবুদ দেখো পিতা মাতার সন্তানরা কেমন করে তোমাকে মায়া করে আল্লাহ বলে ডাক দেয়। এবার বাজানটি ওই পঙ্গু লোকটি ড্রাইভারটি কান্দার ডাক দিয়ে বলে হুজুর গাড়ি ছাড়তে আরো ঢের সময় বাকি আছে, যদি একটু সময় দিতেন আমি আপনার আমারই বেয়াদবির কথাটা জানাইতাম। লোকটা বলে আর কান্দার ডাক দিয়ে বলে হুজুর গো এর আগে বলেন তো দেখি আমার আল্লাহ আমারে মাফ করবনি। আমি বললাম ভাই বলেন না কি হয়েছে আগে বলেন তো দেখি। লোকটা ডাক দিয়ে বলে হুজুর আমি নাইট ডিউটি করি, নাইট ডিউটি করে অর্গমা শৈল লইয়া যখন আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর সকাল 8টা-9টার ঘটনা, যাইয়া দেখি আমার বউর সাথে আমার মা বাপ বেতনটায় লিপ্ত। মায়ের সাথে বউ দেখতেছি ঝগড়া করতেছি। আমার গলার আওয়াজ পাইয়া আমার মা নিজে নিজে শরম পাইয়া ঘরের ভিতরে ঢুকে গেল। মা আর কোনো কথা বাড়ায় নাই, কিন্তু আমার বিবি আমারে দেখা কেমন জানি বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। বিবির পরা অবস্থা দেখা আমার ছেলে আর মেয়ে মায়ের জন্য কান্নাকাটি করে। মনে মনে ভাবলাম না জানি আমার মা বুঝি আমার বউরে কেমন মাইন্না মারছে, কি বকানা দিছে আমার বউর আজকে এই দুরবস্থা হয়ে গেছে। হুজুর অতি
বিবির প্রলোভনে পড়িয়া অতি বিবির ভক্ত হইয়া বিবির অতি ভক্ত হইয়া আমি ভালো মন্দ যাচাই করি নাই। হুজুর আমার মা পান খাওয়ায় অভ্যস্ত ছিল, মা কথা যেন না বাড়ে আমার দেইকা শরম পাইয়া মা আস্তে করে ঘরের ভিতর যাইয়া খাটের উপর বসিয়া পিছন দিকে পিঠ করিয়া ওই দিকে মুখ করিয়া মা আস্তে আস্তে পান বানায়। আমি ভালো মন্দ না জিজ্ঞাস করি হুজুর পিছন দিকে যাইয়া এত জোরে মায়ের পিঠ বরাবর লাথি মাইরা দিল, তোর কারণে কোনো শান্তি পাই না। হুজুর যখন আমি মায়ের আঘাত করলাম আমার মা খাট থেকে পড়ে গেল, মা জননীর চেহারাটা কেমন জানি কালো হয়ে গেল। হুজুর আমার মা কোনো বদুয়া দেয় নাই, মায় খালি কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমারে মরণ দিলা না। আল্লাহ আমার স্বামী দুনিয়া নাই, এই ছেলেকে এতিম করে আমার স্বামী চলে গেছে, আমি ওরে ছোটবেলায় কত কষ্ট করে মানুষের বাড়িতে কর্ম করেছি, কাদের বুয়া সেজেছি, আজকে আমার এই ছেলেটা আমার এইভাবে লাথি মারলো গো আল্লাহ। ও আল্লাহ এই লাথি খাওয়ার আগে কেন আমার মরণ দিলা না। হুজুর আমি কেমন জানি অবাক হয়ে গেলাম, মাই দেখি কোনো বদদোয়া দেয় না। ঠিক ইন মিন টাইম আমার মেয়েটাই আমার হাত ধরে আর কান্দার কয় আব্বা দাদিরে তুমি মারলা কেন, দাদির তো কোনো দোষ নাই। ও আব্বু এটা তুমি কি করলা, দাদিরে তুমি এইভাবে লাথি মারলা কেন। আমার মেয়েটা আমার সামনে তার দাদির কাছে যাইয়া বারবার কয় দাদি কোন জায়গায় ব্যথা পাইছো, আব্বা বুঝে নাই। ও দাদি তুমি মানে কষ্ট নিও না। হুজুর আমার মা আমাকে আদ্রভাবে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল, দরজাটা লাগাই দিয়া মায়ের জননী খুব কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ এই ছেলের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হলো না। হুজুর এদিক দিয়া বিবি কেমন জানি জ্ঞান ফিরে আসলো, বিবি আমাকে আর মায়ের কাছে যাইতে দিল না। সারাদিন আমি আর আমার মায়ের কাছে যাইতে পারলাম না। হুজুর গো আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম সকাল হইলে আগামীকালকে হিসাব প্রয়োজন বোধে মায়ের পাও দুইটা দইরা ধরে ধরে আমি মাপ চাই আমি হুজুর আমার ওইটাই ছিল ভুল। হুজুর আমার বিবি আমারে বুঝতেই দিল না যে মায়ের মনে আঘাত দিছি। লোকটা বলে আর কান্দে আর নিজের বুক ভিজায় দেয় নিজের চোখের পানি দিয়া। আমার বন্ধুগণ আমার ভাইরা এই লোকটা আস্তে করে ডাক দিয়ে বলে হুজুর গো আমি তখন 7টা গায়ে দিয়ে আবার নাইট ডিউটিতে চলে গেলাম। ও হুজুর আমার মাঝে মনে মনে এত কষ্ট পাই যারা আল্লাহ আরশের মালিক যে এত রাগ হয়েছে আমি বুঝি নাই। হুজুর আমি ডিউটিতে চলে গেলাম, আমি গাড়ি নিয়ে বের হলাম, যেই রাস্তা দিয়া বছরের পর বছর চলি কোনদিন আমার দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু হঠাৎ করে হুজুর ওই দিন সামন দিক থেকে একটা পিকআপ ভ্যান আসলো, আসি আমার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ লেগে গেল। হুজুর দুই গাড়ির স্পিড এত বেশি ছিল, এত জোরে যাতা লাগছে, আমার অনেক প্যাসেঞ্জার অনেক ক্ষতি হলো। কিন্তু হুজুর জানেননি আল্লাহর কসম করে বলি আমার হাতে লাগে নাই, মাথায় লাগে নাই, আমার পিঠে লাগে নাই। আমি যে পাওলা দিয়া মায়ের লাথি মারছিলাম, আমি যে পা দিয়া মায়ের লাথি মারছিলাম, আমার এই পাটা দেখতেছি যে আমার গাড়ির টিনের সিটের মধ্যে আটকা পড়ে গেছে, চাপা খায়া রয়েছে। হুজুর অনেক লোক আইসা বলতেছে নিচে রক্তের বন্যা বয়ে যাইতেছে, তার মানে বুঝতে পেরেছি পাওটা আমার থেতলে গেছে। হুজুর তারপরে কি হয়েছে বলতে পারবো না। লোকগুলো আমাকে ধরাধরি করে নির্দিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করে দিছে। হুজুর ডাক্তার আমার পাও রাখতে পারে নাই,
পাটা আমার কেটে ফেলে দিতে হয়েছে। হুজুর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হইল জ্ঞান ফিরার পর হাসপাতালের বেডে কাটা পাও লইয়া চোখ মেলে দেখি যেই বউর প্রলোভনে পড়িয়া মায়ের লাথি দিছি, আমার ওই কাটা পায়ের কাছে আমার বউ নাই। আমার ওই জনম দুঃখিনী মা পায়ের কাছে মাথাটা ঠেকাইয়া কান্দের বলে, আল্লাহ ও আল্লাহ, আমি তো বলি নাই আমার এই বাবার পাওটা তুমি কাইটা ভালায় দিও, আমার এই ছেলেরে তুমি চিরতরে পঙ্গু বানায় দিও। আল্লাহ আমি এটা তো বলি নাই, আল্লাহ আমার ছেলে বুঝে নাই, আমার গায়ে আঘাত করে যে লাথি মেরেছে, আল্লাহ আমি তো কোনো বদদুয়া দেই নাই। ও আল্লাহ আমার এই বাবা যদি মারা যায় কে আমারে মা মা কইয়া কে আমারে মা মা কুয়া ডাক দিবে। আল্লাহ তুমি আমার ছেলের বাঁচায় রাখো। হুজুর আমি সহ্য করতে পারি নাই, আমি আস্তে করে আমার বাম হাতটা মায়ের ঘাড়ের উপরে দিয়া আদ্রবে টান দিয়ে কইলাম, মা আমারে মাফ করে দে, আমি বুঝি নেই তুই আমারে মাফ করে দে। আমার মা আমার বুকের সাথে মাথাটা ঠেকাইয়া চোখের পানি দিয়া বুক ভিজিয়ে দিয়া কান্দার বাবা আমার কাছে মাপ চাইতে হইব না, তুই আমারে মা কইয়া ডাক দিস। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাবা রে তুই বুঝে শুনে চলবি বাবা, বাবা তোর বাবা নাই আমি তোর সব, আর তুই আমার সব, আমার স্বামী নাই। এইভাবে আমার মা কান্দে, আর আমি আমার মায়েরে বললাম, মা তুমি কেমনে আসলা? বলে তোর ছোট মামার সহযোগিতায় আসি। কি ব্যাপার? আমাকে পারুলা এনে আমার ছেলে মেয়ে আসে নাই, বলে ওরা এখন আসার সময় পায় নাই। ওদের তখন আমি নিজে নিজে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ সেই বিবির কারণে মায়ের সাথে বেয়াদবি করলাম, ওই বিবি এখনো আসার সময় পাই না। আর যে মা এত ব্যথা পাইছে ওই মা নিজের ব্যথা নিজের মনে রাখে না, সব পানি মনে করে দিয়া মাফ করে দিয়া ছোট মামার সহযোগিতা নিয়ে আমার কাছে আইছে। আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমি বুঝি নাই। ও যুবক বন্ধু এরকম কত ভাই আমরা আছি না বুঝিয়া মা বাবার সাথে বেয়াদবি করি, মা বাবারে কষ্ট দিস না রে ভাই। যার পক্ষে মা বাবা রাজি তার পক্ষে কিন্তু স্বয়ং আল্লাহ রাজি। কথা বলেন ঠিক না ব্যাঠি? এ মার পাগলেরা বাবার পাগলেরা কি এমন গুনাহ হয়ে গেছে যার কারণে মা বাবার দরদি হয়েও চোখের পানি আসতে চায় না? আমার বন্ধুরে আমার বাবাজিরা এই পাগলকে অবহেলা করবি না। এই পাগলকে যেহেতু আল্লাহ তাআলা বারবার মক্কা মদিনায় নেয়, কয়েক বছর যাবত লাগাতার গোটা রমজান মদিনায় থাকা হয়, ঈদ করে তারপরে দেশে আসি। কিছুক্ষণের মধ্যে বাজান কথারা ফিনিশিং দিয়া তোর আমার মা বাবার জন্যে কাবা ধরা হাত নিয়া আমি দোয়া করব, একটা ওয়াদা দিতে পারস নি? ওই বাপ মার দরদি সন্তান হইয়া আমি পাগলের সাথে মুনাজাত করে যাবি। কারা কারা তুই রাসূল বাজান একটু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আড্ডামান বাজান কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা। আজকের মাহফিলে আল্লাহ পাকের রহমত নাজিল হইতেছে। উম্মতের ওলামায়ে কেরাম মজমায় বসে আছেন, আলেমদের দেখেন কত বরকত। দেখেছি কত সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়ারা কেঁদেছেন, কত তরুণ যুবকরা কেঁদেছেন, কত তলবে এলেমরা কেঁদেছে।
এই কান্নাকাটি আমার আল্লাহ আজকে ফিরত দিবে না, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আমার বাইরে ইমাম আজম আবু হানিফা এবার মুয়াজ্জিন সাহেবের মাথায় সুন্দর করে আদ্রভাবে হাত দিয়ে চোখের পানি ছেড়ে কান্দের কয়, হুজুর গো, আমার এই মা যদি বৃদ্ধ বয়সে তালাক প্রাপ্ত নারী হইয়া চলে যায়, আমি কোন মায়ের চেহারা দেখে কবুল হজের সওয়াব কামাই করব? ও হুজুর, আমি আপনাকে বলতে চাই, যেহেতু আপনি আমাদের মহল্লার মসজিদের হুজুর, আব্বাই বলছি ফজরের টাইম পর্যন্ত টাইম, ফজর আজানের মধ্যে কথা না বললে মা 3 তালাক হয়ে যাইব। হুজুর, আমি কোরআন হাদিস মৈথুন মন্থন করে এসেছি। ও হুজুর, আমি কোরআনের এলেম নিয়ে এসেছি। আমি বুঝতে পেরেছি আমার মা তো সব আজান মনে রাখে না। আমার মা বুঝতে পারবেন এটা কোন আজান। আর সবচাইতে বড় কথা হইল আমাদের সমাজে তাহাজ্জুদের আজান নাই। হুজুর, আপনি তাহাজ্জুদের আজান দিয়ে দেন। মাই মনে করব ফজরের আজান, মাই ফজরের আজান মনে কইরা দীর্ঘদিন যেহেতু স্বামীর সাথে ঘর সংসার করেছি, আমার বাবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য বিদায় মুহূর্তে কথা কইয়ে বিদায় হইব। মাই মনে করব ফজরের আজান, মাই যখন আব্বার লগে ফজর আজান মনে কইরা তাহাজ্জুদের আজান শুনে কথা কইব, বাবার কসম ভাঙ্গা যাইব, আমার বাবা মার সম্পর্ক টিকে যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। বাবা শেষ করে দিই না আজান? আচ্ছা দিমু, আগে ঘটনাটা শেষ করে লই। এই আজকে একটা লোকের মধ্যে কোনো অতৃপ্ত ভাব নাই, কথা কোন ঠিক কিনা? বলেন কবুল করার মালিক কে? আবার বলেন কবুল করার মালিক কে? এর কথাই কিন্তু আছে পুরান চাউল বাতে বারে, কথা কন না কেন? বাদান আপনারা যদি বলেন আমি বাকি কথাটা ফিনিশিং দিয়া যুবকদের অন্তরের আপনার আজানটা শুনাইমু, থাকবেন না যাইবেন গা? দেখি ঘুমাইছেন না জাগনা আছেন, একটু তাকবীর দিয়া প্রমাণ করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। এবার বলেন সবচাইতে দামি পাতার নাম কি? ইন্নাহু লাকুরআনুন কারীম। এবার মুয়াজ্জিন সাহেব সুন্দর করে আমার বন্ধুগণ তাহাজ্জুদের আজান দিতেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পাওয়া যায়, আমার আপনার নবী নিজেও অনেক সময় তাহাজ্জুদের আজান দিছি। আর মুয়াজ্জিন যখন তাহাজ্জুদের আজান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কা মদিনায় কিন্তু এরকম তাহাজ্জুদের আজান। আমার গলা তোর তো ভালো না, একটু চেষ্টা করে দেখি, দেখবেন কি সুন্দর করে মায়া করে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? হ্যাঁ, এই আজানই শুনতে চাইছিলেন? আদি একসের ভালো নিয়ম, একসের ভালো নিয়ম, কথা কোন ঠিক কিনা?
এইবার মুয়াজ্জিন আজান দিছে, তো ইমাম আজম আবু হানিফার মা মহিলা গো বাপ তো বোঝে নই, এতক্ষণ কথা কয় নাই, ফজর আজান মনে করিয়া সংসারের গাঠি বুস্তার যা চাবি আছে লইয়া হন এই বুড়ার কাছে দেয়া কইতেছে, আপনি রাগ হয়ে টিকলো, ওই যে ফজর আজান দিছে আমি যাই যে কথা কইতাম না, বুড়ার তো বলে মাফ করে দিন, অনেকদিন সংসার করছি। তো ইমাম আজম আবু হানিফার বাহে আর কিছু কয় না, আও কয় না নাও কয় না, ও দাঁত দিয়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাহাজ্জুদ শেষ করিয়া মামুলাত শেষ করে আইয়া দেহে মা গাঁটটি বুঝতে লয়ে যেতেছে গা, তো বাপের সামনে ডাক দিয়ে মা কই যাও, ফজর আজান দিয়ে দিছি, আজান দিছি, ফজর আজান বলতো ভালো কথা কই তালাক হয়ে গেছে, অহন কি করছো মা, কয় তোর বাহির থেকে বিদায় লইছি। এবার ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে মা এটা ফজর আজান না, এটা তাহাজ্জুদের আজান। এই দাঁত দিয়ে ইমাম আজম আবু হানিফার বাহে কয় এই লেগেই তো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম পাইলাম না। কই এই লেগেই তো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম পাইলাম না। যেমন আমি আজান দিতে চাই না, অনেক শ্রোতারা আবেদন করে, তো কিছু লোক থাকে আজানের পক্ষে, কিছু লোক থাকে বিপক্ষে। ওই নরসিংদীতে আজান দেওয়ার কথা কইছে এক যুবকরা, এক বুড়ায় উঠটা কইতাছে ও বুড়া এখন আজান দেওয়া যাইবে না কেন, কয়েক মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে। আর এক বুড়ে এদারতেন উঠটা কয় তুমি চুপ করো, হুজুর আপনি আজান দেন আসসালাতু খায়রুম মিনান নাওম না কইলে হইছে। তো আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে, আজান খালি শুনে কানের মজা নিলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করতে হবে ইনশাআল্লাহ। তাইলে দিমু দিমু, আমি কথাটাকে শেষ করে নি নাকি, ঠিক আছে না? সবচাইতে দামি পাতার না কোরআনের পাতা। বাংলাদেশে মানুষ ওই পাইবেন ওয়াজে বেশি সময় দিয়ে ওয়াজ করে, কথা বুঝছেন? আর আল্লাহর বান্দারা আছে, কিন্তু ওনাদের মধ্যে আবার আমিও আছি যে জনগণের দরদে একটু সময় লাগায় কথা কয়ে ওয়াজ করি। এতে কি কোনো সমস্যা আছে? বলেন চলবে কি চলবে না? নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এইবার ইমাম আজম আবু হানিফার মা কয় কি এটা তাহাজ্জুদের আজান, কয় হ, কয় তো আমি কথা কই নাই। বেডি গো স্বভাব যা আর কি, বুঝেন না? দেখবেন বেডিরা আমনে বাইর ঢোকার লগে লগে কোনো কথা কইব না, একটু ভাত খাইতে দিব, দেওয়ার পরে ডাক দে নিজে নিজে কান বার করব, কে লেগে ভাত খাইছিল ভাল লাগে ক, ভাত খাইতেছি এরম যদি কেউ কয় কি লেগে বাইতেছিলেন কি হয়েছে, পোলারের এত ছোট বয়সে মাদ্রাসা দিতেইব, মানুষ না কি, আরে কি হয়েছে এত ছোট বয়সে পোলারে কেউ মাদ্রাসা দেয়? কত